দেখ, স্ক্রিন দেখতে পাচ্ছিস প্রত্যেকে? দেখতে পাচ্ছিস স্ক্রিন প্রত্যেকে? হ্যাঁ দাদা। হ্যাঁ, ইয়ে করবে, হ্যান্ড রেজ করবে, তাহলেও হবে, ঠিক আছে? তো আহ, আমরা প্রথমে যে অ্যাটেন্ডেন্সটা একটু ইয়ে করে নিই। আমাদের 34 হয়ে গেল, 5 মিনিট, মানে জাস্ট 5 মিনিটের একটা এক্সেপশন দিচ্ছি, মানে 6:35 হয়ে গেছে অলরেডি। চ আমি অ্যাটেন্ডেন্স সিটটা আগে বার করি। কে কে প্রেজেন্ট, কে কে অ্যাবসেন্ট। সেকেন্ড। হুম। বিশ্বজিৎ আছিস? বিশ্বজিৎ, আই থিঙ্ক আজকে বিশ্বজিৎ থাকবে কি না, ও আজকে মনে হয় ট্যুরে যাবে। নয়ন আছিস? আছি। প্রেজেন্ট করলাম। আচ্ছা। পিউ, পিউ নাই, ওরা মনে হয় আজকে সব ট্যুর। লক্ষ্মী। আছি। সোমনাথ। আছি দাদা। শ্রাবন্তী। আছে। আচ্ছা, সজল। সজল আছিস? সজল অ্যাবসেন্ট। সায়ন অ্যাবসেন্ট। আন্না আছিস? আন্না আছে, হ্যাঁ। অচিন্ত। হ্যাঁ আছি। আচ্ছা। সরি, এটা কাজলের করলাম। কাজল আছিস তো? না, হ্যাঁ আছিস তো, দেখতে পাচ্ছি। অচিন্ত আছিস, তাই তো? সুরঞ্জন আছিস তো? হ্যাঁ আছি। হুম, ঠিক আছে। শুভ্রা। ঠিক নাই। কৃপাময় আছিস? আছিস, আচ্ছা। রূপালী। রূপালী আছিস? আচ্ছা, আছিস। দাদা রূপা লিঙ্ক আছে গ্রুপে হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রূপালী আছে। আমার মনে হয় সজল জয়েন করলো। সজল, তুই কি জয়েন করলি? আমার মনে হয় সজল জয়েন করেছে। হ্যাঁ, সজলকে তো, সজল হ্যান্ড রেজ কর, তাও হবে। হ্যাঁ আছিস, দেখতে পাচ্ছি। ঠিক, ঠিক আছে, চল। আমি অ্যাটেন্ডেন্সটা করে নিলাম। ম্যাক্সিমাম যাদের অ্যাবসেন্ট হবে তাদেরকে আমি বাদ দিয়ে দেবো। ঠিক আছে, দেখ এখানে আমরা যেটা আজকে করবো, আমি তোদেরকে অলরেডি দিয়ে দিয়েছিলাম, যে বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি। ঠিক আছে, আশা করছি স্ক্রিন তোরা দেখতে পাচ্ছিস। হুম। তো দেখ, আমরা এখানে চলে আয় স্ক্রিনের মধ্যে। বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি জিনিসটা কি? আমরা প্রত্যেকেই জানি যে বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি জিনিসটা হচ্ছে যে আমরা কোনো সংখ্যাকে কত দিয়ে ভাগ করতে পারি, বা এই যে ব্যাপারটা। এখানে একজন দেখতে পাচ্ছি প্রশান্ত গাঙ্গুলি বলে ঢুকেছে, কে? হ্যালো। আমি সুতো। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, মিউট রেখে দে। আহ, দেখ, আমাদের বিভাজ্যতা জিনিসটা যেটা হচ্ছে যে ডিভিজিবিলিটি রুল আমাদেরকে জানতে হবে। আমাদের যখনই কোনো ক্যালকুলেশন করব, শুধু তুই মিউট কর। আহ, নাহলে আমি করে দিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে। দেখ, ডিভিজিবিলিটি রুল আমাদেরকে জানতে হবে। কেন জানতে হবে? কারণ হচ্ছে যে আমরা যখনই কোনো ক্যালকুলেশন করব, ঠিক আছে, সেই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য যাবে, বা আদৌ সেই সংখ্যাটা ভাগ যাবে কিনা সেই সংখ্যাটার দ্বারা, ঠিক আছে, ওইটা আমাদেরকে আগে নিজের মনের মধ্যে ক্যালকুলেশন যদি আমরা করে নিতে পারি, তাহলে অনেক সময় কিন্তু আমাদের সুবিধা হবে। মানে অঙ্ক আমরা স্পিডে করতে পারবো। বুঝতে পারছিস তো? স্পিডটা মেন আমাদের কম্পিটিটিভ যে কোনো জবের ক্ষেত্রে। যখন আমরা কোনো রকম কোনো এক্সাম দিতে যাব না, তখন আমাদের কিন্তু স্পিডটা মেন ডিপেন্ড করে। ঠিক আছে, সেখানে কিন্তু আমরা এরকম ক্লাসে আমরা যেমন একাডেমিক এক্সাম দিই, যেমন ক্লাস আমরা মাধ্যমিক বলি, এইচএস বলি, বা যে কোনো ক্লাসে আমরা যেমন এক্সাম দিই, সেখানে কি আমাদের 3 ঘন্টা টাইম থাকে। সেখানে আমরা 80 নম্বরের এক্সাম দিচ্ছি, বা 100 নম্বরের পরীক্ষা দিচ্ছি, সেখানে আমাদের কিন্তু 3 ঘন্টা এভাব টাইম, 3 ঘন্টার মতো টাইম থাকে, 3 ঘন্টা 15 মিনিট টাইম থাকে। তো এখানে কিন্তু সেই টাইমটা আমরা পাবো না। আমাদের টাইম কিন্তু
অনেক কম থাকবে। তোরা আশা করি জানিস, অনেকেই এক্সাম দিয়েছিস বা যারা দিবি, তো টাইমটাকে ম্যানেজমেন্ট করার জন্য আমাদেরকে কিন্তু এই যে বিভাজ্যতার রুলসগুলো জানতে হবে, আমরা ক্যালকুলেশন যাতে ফাস্ট করতে পারি। আমাদের ক্যালকুলেশনে যদি অনেক বেশি টাইম নষ্ট হয় তাহলে কিন্তু আমরা ফার্স্ট অঙ্ক করতে পারবো না। তাহলে আমাদেরকে স্টেপ বাই স্টেপ প্রথমত আমরা বিভাজ্যতার কিছু রুল জানবো, ঠিক আছে, যে কোন সংখ্যাটা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য যেতে পারে, সেটাই হচ্ছে আমাদের ডিভিজিবিলিটি রুল বা বিভাজ্যতার আমাদের চ্যাপ্টার, ঠিক আছে। তো দেখ, আমরা যেটা প্রথমে দেখব যে দুই দ্বারা বিভাজ্য, ঠিক আছে। দুই দ্বারা বিভাজ্য কোন কোন সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হতে পারে, ঠিক আছে। তাহলে দুই দ্বারা বিভাজ্যের জন্য কোনো সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির শেষ বা একক স্থানীয় অঙ্ক শূন্য বা কোনো জোড় সংখ্যা হয়। আশা করছি স্ক্রিন সবে প্রত্যেকে ক্লিয়ার দেখতে পাচ্ছি। এবং আমার কথাটা মন দিয়ে শুনবি, দরকার হলে হেডফোন ইউজ কর প্রত্যেকে, ঠিক আছে। কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা, দেখ আমাদের এখানে উদাহরণ দেওয়া আছে, কোনো সংখ্যা দুই দ্বারা বিভাজ্য তখনই হবে যদি সংখ্যাটির শেষ বা একক স্থানীয় অঙ্ক, মানে এই যে ধর আমি 10 লিখলাম, 10 মানে এই যে জিরোটা হচ্ছে এর একক স্থানীয়, 15 লিখলাম, 15টা হচ্ছে ওর একক স্থানীয় অঙ্ক বা ইউনিট ডিজিট। 15টাকে আমরা 15-র এই যে 5টাকে আমরা ইউনিট ডিজিট বলতে পারি, বা 10-এর শূন্যটাকে আমরা ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক বলতে পারি, ঠিক আছে। তো সেটা যদি শূন্য অথবা কোনো জোড় সংখ্যা হয়, বুঝতে পেরেছিস, তাহলে এটা আমার শূন্য, বা যদি জোড় সংখ্যা যেমন 15-15-র 5 জোড় সংখ্যা না, ঠিক আছে, এটা ক্রস। বাট আমার যদি এটা 16 হতো, 16 কিন্তু 6 হচ্ছে আমাদের জোড় সংখ্যা, বুঝতে পেরেছিস। তো এই যে 6 যেহেতু আছে, জোড় সংখ্যা আছে, তাই জোড় সংখ্যাটা আমার এটা 2 দিয়ে ভাগ করা যায় 6কে, তো সেহেতু এটা আমাদের জোড় সংখ্যা এবং 2 দিয়ে বিভাজ্য, তাই পুরো সংখ্যাটাই কিন্তু 2 দ্বারা বিভাজ্য। অথবা শূন্য, এই যে 10 লিখেছি বা আমরা 20 লিখি, যাই লিখি, আমি এটা মাউসে লিখছি এখন, ঠিক আছে। তো ওই জন্য একটু হ্যান্ড রাইটিংটা অ্যাডজাস্ট করবি, তারপরে আমি এটা অন্য ব্যবস্থা করছি আরও। তো এই যে 20 লিখলাম, 20-র এই যে শূন্য, ঠিক আছে, তাহলে শূন্য আছে, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। বা আমরা যদি এখানে করি ধর 24, তো 24-এর 4 কিন্তু 2 দ্বারা বিভাজ্য। তো যত বড় সংখ্যাই হোক, দেখ এখানে 566 আছে, আমার পুরো সংখ্যাটা দেখার দরকার নেই, আমরা একদম শেষের অঙ্কটা দেখব, ঠিক আছে। শেষের অঙ্ক কত আছে এখানে? 6। 6 যেহেতু আছে, তো এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য, পুরো সংখ্যাটাই কিন্তু 2 দ্বারা বিভাজ্য। এখানে 4200 আছে, আমার পুরো সংখ্যা দেখার দরকার নেই, আমার যদি এখানে থাকতো 2, এরকম ধর অনেক বড় সংখ্যা আছে, হ্যাঁ, এই ধর এখানে এরকম একটা সংখ্যা আছে ধর, ঠিক আছে। তো এত বড় সংখ্যাটাকে আমি 2 দ্বারা বিভাজ্য যদি আমি ভাগ করে দেখতে যাই তাহলে টাইম লাগবে, দরকার নেই। আমি এই যে শেষের অঙ্কটাকে শুধুমাত্র দেখব, ঠিক আছে। শেষের অঙ্কটা যখনই দেখবো যে 2 দ্বারা বিভাজ্য যাচ্ছে, মানে এই যে 6 আছে, 6টা যখনই 2 দ্বারা বিভাজ্য, দেন এই পুরো সংখ্যাটাই কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়। ক্লিয়ার হচ্ছে প্রত্যেকে? আশা করছি বুঝতে পেরেছিস। নেক্সট আমরা চলে যাই, দেখ এখানে আমাদের কিছু এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে। দেখ আমাদের এখানে এক্সাম্পল দেওয়া আছে কিরকম, দেখ আমরা প্রত্যেকটা নাম্বার এখানে যেমন 4, 6, 8, 10, 24, 30, এই যে পুরো নোটসটা আছে আমি তোদেরকে কিন্তু পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে। দেন আমাদের নেক্সটটাই দেখ এখানে আমাদের আসছে 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা বিভাজ্য কখন আমরা জানতে পারবো যে কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা? এক দ্বারা তো সব সংখ্যাই বিভাজ্য, এটা তো আমাদের, ওই জন্য আমি এটা রাখি নাই, এক দ্বারা সব সংখ্যাকে ভাগ করা যায়, ঠিক আছে। তো 3 দ্বারা বিভাজ্য কি? কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হয়, তবে সেই সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। বল বুঝতে কারো অসুবিধা আছে? যদি বুঝতে অসুবিধা হয় এখানে আমার চ্যাট অপশন আছে, বা মাইক্রোফোন অন করে বলতে পারিস, ঠিক আছে। চ্যাট অপশানে লিখবি, আমি দেখতে পাবো, অ্যান্ড তাছাড়াও মাইক্রোফোন অন করে বলতে পারিস, ঠিক আছে। 3 দ্বারা বিভাজ্য তখনই হবে কোনো সংখ্যা যখন আমরা তাদের অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হবে, তখনই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। যেমন এখানে দেখ দেওয়া আছে 345, ঠিক আছে। তাহলে 345 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা আমরা কি করে বুঝতে পারবো? এই যে 3টা অঙ্ক আছে, 3, 4 আর 5, এই 3টা অঙ্ককে যখন আমরা যোগ করব, যেমন 3, 4 আর 5কে যোগ করে আমার কত হচ্ছে? 12। 12 অঙ্কটা আমার 3 দ্বারা বিভাজ্য, 3, 4-এ 12। তো আমার পুরো সংখ্যাটা কিন্তু
তিন দ্বারা বিভাজ্য, মানে এই যে 345 সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এখানে ধর এমন একটা সংখ্যা থাকলো, আমি সাপোজ লিখছি ধর 1 5 7 2 3 6 তারপরে হয়তো 9। ঠিক আছে, তো কেউ বলতে পারবি যে এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য কি না, এই পুরো সংখ্যাটা তিন দ্বারা ভাগ যাবে কিনা? তো আমাদের কি দেখতে হবে, প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু যোগ করতে হবে। তাহলে আমরা প্রথমে 5 আর 1 6, 6 আর 7 13, 13 আর 2 15, 15 আর 3 18, 18 আর 6 কত 24, 24 আর 9 33। 33 আমাদের 3 দিয়ে ভাগ যায়, তো 33 আমাদের যাই 3 দিয়ে ভাগ যায়। তাহলে যেহেতু 3 দিয়ে ভাগ যায় 33, দাঁড়া আমি 33 ঠিকভাবে লিখি, ঠিক আছে। তো 33 যেহেতু আমাদের 3 দিয়ে ভাগ যায়, তো এই পুরো সংখ্যাটাই কিন্তু আমার তিন দ্বারা বিভাজ্য। আর কিছুই দেখতে হবে না, আমরা মুখে ক্যালকুলেশন করে ফট করে যোগ করে নেব প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে নেওয়ার পর আমরা যখনই দেখবো যে এই যে সংখ্যাটা এলো, এটা 3 দিয়ে যদি আমরা ভাগ করি তো আমার তিন দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য। তো আমার কিন্তু তখন পুরো সংখ্যাটাই তিন দ্বারা বিভাজ্য। ঠিক আছে, বল কারো কিছু মনের মধ্যে কোনো কোশ্চেন আছে? চ্যাটে লিখতে পারিস, বলতে অসুবিধা হলে চ্যাটে লিখতে পারিস, আমি সেই জিনিসটাকে রিপিট করব। আর যদি বলিস যে না ক্লিয়ার, তো ঠিক আছে, আমি কিন্তু জিজ্ঞেস করব। হুম, ক্লিয়ার একদম। থ্যাংক ইউ কাজল রেসপন্স করার জন্য। বাকিদের থেকে হ্যান্ড রেজ কর যাদের ক্লিয়ার, আর যাদের ক্লিয়ার নাই তারা, হ্যাঁ, নিরঞ্জন ক্লিয়ার, অ্যাক্টিভ থাকবি অন্তত, ঠিক আছে। তারপরে দেখ চলে আমরা নেক্সট। ঠিক আছে, ক্লিয়ার আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, হ্যান্ড রেজ করে দেবে তাহলে হবে। আমি যখনই বলবো ক্লিয়ার হ্যান্ড রেজ করে দেবে, আর যদি বলিস যে না ক্লিয়ার নাই দেন আমাকে বলবি চ্যাটে, আমি ওটা বলে দেবো আবার, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, দেখ এরপরে তিন দ্বারা হলো, এবার আমরা চার দ্বারা বিভাজ্য দেখব। চার দ্বারা বিভাজ্য, চার দ্বারা বিভাজ্যর কি নিয়ম রয়েছে, কোনো সংখ্যা চার দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির শেষ দুটি অঙ্ক একক এবং দশক স্থানীয় অঙ্ক শূন্য হয় অথবা চার দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা হয়। ঠিক আছে, মানে এখানে উদাহরণটা দেওয়া নেই, আমি লিখে দিচ্ছি। কোনো সংখ্যা চার দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যা শেষ দুটি অঙ্ক, ঠিক আছে, মানে বড় সংখ্যা থাকলে সংখ্যাটির শেষ দুটি অঙ্ক যদি আমাদের চার দ্বারা বিভাজ্য হয়, মানে পুরো সংখ্যাটি তাহলে কিন্তু আমাদের চার দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, যেমন আমরা ধর এখানে একটা সংখ্যা লিখছি, ধর 7 4 3 2, এই সংখ্যাটা কি চার দ্বারা বিভাজ্য? কেউ বলতে পারবি? এটা বিভাজ্য। কারণ কেন বিভাজ্য? কারণ এই যে শেষ দুটা অঙ্ক আসে না, এই যে শেষ একক স্থানীয় এবং দশক স্থানীয় 3 আর 2, এই দুটা অঙ্ক যখন আমার চার দ্বারা বিভাজ্য হবে, 32, 32কে 4 8 32, তাহলে চার দ্বারা বিভাজ্য। তাহলে যখনই আমাদের একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্ক চার দ্বারা বিভাজ্য, যত বড়ই সংখ্যা থাক, 8 আমি লিখছি ধর 5 9 4, হ্যাঁ, 8 করে দিলাম ধর, ঠিক আছে। আমার পুরো সংখ্যা দেখার দরকারই নাই, আমি শেষ দুটো অঙ্ক দেখব চার দ্বারা যাচ্ছে কিনা। যাচ্ছে, যখনই শেষ দুটো অঙ্ক চার দ্বারা যাবে তখন আমরা জানবো যে পুরো সংখ্যাটাই কিন্তু চার দ্বারা বিভাজ্য। এটা চার দিয়ে ভাগ করা যাবে, মানে চার দিয়ে ভাগ করলে মিলে যাবে, বুঝতে পেরেছিস? তো এটা গেল আমাদের চার দ্বারা বিভাজ্যতার নিয়ম। আশা করছি প্রত্যেকেরই ক্লিয়ার। যার প্রবলেম থাকবে আমাকে বলবি, দেন আমি পরে আবার এটাকে রিপিট করে দেবো। এগুলো সহজই আছে, খুব একটা কঠিন কিছু না, বাট তোদেরকে এগুলো একবার মনে করাই দিচ্ছি। আর যারা জানিস না তাদের জন্য তারা নোট করে নিবি, আর এবং এটা আমি পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে। এবারে দেখ আমরা দেখব পাঁচ দ্বারা বিভাজ্য। ঠিক আছে, কোন সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা 5 হয়। ঠিক আছে, বুঝতে পারছিস? পাঁচ দ্বারা বিভাজ্য তখনই হবে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য
অথবা 5 হয়। উদাহরণ দেওয়া আছে 10, তাহলে একক স্থানীয় অঙ্ক কত? ইউনিট ডিজিট 0। এখানে ইউনিট ডিজিট কত? 0। এখানে ইউনিট ডিজিট কত? 0। মানে 10ও 5 দ্বারা যায়, 30ও 5 দ্বারা ভাগ করা যায়, 60কেও 5 দ্বারা ভাগ করা যায়। 120 ইউনিট ডিজিট 0, 5 দ্বারা ভাগ করা যায়। 530 ইউনিট ডিজিট 0, মানে ইউনিট ডিজিট আমাদের 0 থাকবে অথবা 5 থাকবে। তাহলে এখানে সবগুলোতে 0 আছে, মানে এইখান থেকে এই পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা আমার বিভাজ্য, যেহেতু 0 আছে। দেন এখানে আমার প্রত্যেকটা সংখ্যাতে দেখ ইউনিট ডিজিটে 5 আছে। তাহলে 0 অথবা 5 যাই থাকুক সে সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। এরকম যদি থাকে যে 217 দিয়ে দিলে তোকে, এটা কিন্তু 5 দ্বারা বিভাজ্য না, তুই চোখ বন্ধ করে বলে দিতে পারবি, কারণ আমরা জানি যে ইউনিট ডিজিটে 0 থাকতে হবে, আর না হলে 5 থাকতে হবে। তাছাড়া কিন্তু 5 দ্বারা বিভাজ্য কিন্তু হবে না। 5 দ্বারা রুলটা ক্লিয়ার? দেন নেক্সট চলে দেখ, এবারে আমরা 6 দ্বারা বিভাজ্য দেখব। ঠিক আছে, কোন সংখ্যা 6 দ্বারা বিভাজ্য কখন হবে? ঠিক আছে, তাহলে 6 দ্বারা বিভাজ্য হবে তখনই সংখ্যাটা যখন 2 এবং 3 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। 2 এবং 3 আমরা জানি 6-এর আমরা যদি গুণ করি 2 এবং 3 আমরা যদি প্রাইম নাম্বারে ভাঙি তাহলে 2 এবং 3ই আসে। তো আমাদের কিন্তু তখন যে 2 এবং 3 দ্বারা যদি ভাগ করা যায় সংখ্যাটাকে, তাহলে আমার সেই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। এবার 2 দ্বারা চেক করা খুবই সহজ। 2 দ্বারা চেক করবি ইউনিট ডিজিটে কি আছে, 2 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কিনা, আছে, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখেছি। এবারে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি শিখালাম, যে সংখ্যাগুলো যোগ করে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। তাহলে 7 আর 6 13 আর 2 15, 3 দ্বারা বিভাজ্য। তাহলে এটা 2 এবং 3 উভয় দ্বারাই বিভাজ্য। দেন এটা 6 দ্বারাও ভাগ করা যাবে, মানে সেই জন্য এটা 6 দ্বারা বিভাজ্য। আবার তারপরেরটা দেখ, শেষে 8 আছে, মানে 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য বোঝার জন্য আমাদের কষ্ট কিছুই করতে হয় না, শেষে 0 অথবা আমাদের কিন্তু একটা কি থাকবে, 0 থাকবে, অথবা আমাদের 2 দ্বারা বিভাজ্য কোনো জোড় সংখ্যা থাকবে। ঠিক আছে, তাহলে যেমন এখানে 8 আছে, তাহলে 8 আছে মানে এটা আমাদের 2 দ্বারা বিভাজ্য অবশ্যই। এবং আমরা 3 দ্বারা বিভাজ্য চেক করবো কি করে, এই যে 3 আর 5-এ 8, 8 দিয়ে 10, 10 আর 8-এ 18, 18 সংখ্যাটা আমার 3 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? হ্যান্ড রেজ করবি। আশা করছি মোটামুটি সবাই বুঝতে পারছিস। এখানে সুরঞ্জন কৃপাময়ের কোনো রকম রেসপন্স নাই, তারা আছে কিনা আমি জানি না। আহ, তো দেখ এখানে আমরা যেটা বললাম যে 2 এবং 3 দ্বারা যখনই ভাগ করা যাবে তখনই সংখ্যাটা আমাদের 6 দ্বারা বিভাজ্য হবে। তো 2 দ্বারা চেক করা খুবই সহজ, শেষের ইউনিট ডিজিটটা 2 দ্বারা ভাগ করা গেলেই আমরা জানবো সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য অথবা শূন্য থাকবে। আর দেন আমরা চেক করব 3 দ্বারা, যখনই সংখ্যাগুলো যোগ করে যোগফলটা 3 দ্বারা ভাগ করা যাবে তখন সেটা আমাদের 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, কারো ডাউট থাকলে আমাকে পরে পার্সোনাল হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারিস। কোশ্চেন কেমন আসবে, এখানে কাজলের কোশ্চেন দেখ, কোশ্চেন আমাদের কেমন আসে দেখ, এখানে আমাদের কোশ্চেনের থেকে বেশি মেন যেটা ইম্পর্টেন্ট থাকে না, সেটা হচ্ছে যে কোনো অপশনকে আমরা টেস্ট করা বা ক্যালকুলেশন ফার্স্ট করা। তোকে ধর একটা সংখ্যা দিয়ে দিলে, এমন জায়গাতে পড়লো যেখানে তোকে 6 দ্বারা ভাগ করতে হবে, তুই হয়তো চেকই করলি না সংখ্যাটা 6 দ্বারা ভাগ করে মিলবে কিনা, বাট তুই হয়তো ভাগ করতে গেলি। বাট আমি এগুলোতে কেমন ধরনের কোশ্চেন আসবে, আমি এই চ্যাপ্টারটার কোশ্চেন করাবো তোদেরকে, তো সেটা নিয়ে চাপ নিস না। ঠিক আছে, এখন জাস্ট রুলগুলোকে কর। হ্যাঁ, এই রুলগুলো জানা থাকলে তোর ক্যালকুলেশনটা ফাস্ট হবে। এবং এই রুল তোরা যখনই জেনে যাবি, মোটামুটি 20-25 অবধি ম্যাক্সিমাম যদি জেনে যাস, তারপরে আমি তোদের এই চ্যাপ্টারের মানে যেটা প্রবলেম সলভ করাবো, মানে ম্যাথ সলভ করাবো। ঠিক আছে, তখন তোরা বুঝতে পেরে যাবি কি ধরনের কোশ্চেন কিন্তু এখানে আসে। তো কোশ্চেন অবশ্যই করাবো, আপাতত রুলগুলোকে একদম মাথাতে ঢোকাইলে যেখানে তোর কোনো রকম ডাউট যাতে না থাকে। বুঝতে পেরেছিস? নেক্সট চলে আমাদের 6 দ্বারা বিভাজ্য, তাহলে মোটামুটি সবাই বুঝতে পেরে গেছিস। হুম, এরকম সংখ্যা দিয়ে দেয়, ধর কিরকম থাকে না, ধর একটা সংখ্যা দিয়ে দিল, ধর এটা যেমন আসে, ধর 3, 5 হলো, নিয়ে এখানে একটা স্টার দিয়ে দিবে, হলো, নিয়ে এখানে 8 লিখে দিল। ঠিক আছে, নিয়ে বলবে যে এখানে কোন সংখ্যা বসলে সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। এরকম ধরনের কোশ্চেনও থাকে। তখন তোকে কি করতে হবে, তুই দেখলি যে হ্যাঁ 2 দ্বারা তো যাচ্ছে, শেষে 8 আছে,
তাহলে 6 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য 3 দ্বারা বিভাজ্যও হতে হবে, সেটা আমাদের চেক করতে হবে। তাহলে আমরা যখন যোগ করে দেখবো যে এটা 8 হচ্ছে আর এটাও 8 হচ্ছে, 8 8 16, তাহলে 6 দ্বারা বিভাজ্য করতে গেলে আমাকে কিন্তু 18 করতে হবে। তাহলে সেখানে আমি 2 বসান দিলাম, বুঝতে পেরেছিস? তো সেরকমই অপশন থাকবে, তো 2 থাকবে, ঠিক আছে। আর তুই যদি বলতে পারিস যে হ্যাঁ 2 না বসাই যদি আমি এটাকে 20 করি, তাহলে 4 বসালেও তো চলে যাবে, ঠিক আছে। বাট অপশানে থাকবে না, 4টা অপশান থাকবে, তো 4টা অপশানের মধ্যে এতে থাকবে তোর হয়তো থাকলো 3, বিতে থাকবে 5, ঠিক আছে, সিতে 9, আর ডিতে 2। তো প্রত্যেকটা অপশনই চেক করে করে দেখবি যে 5 বসালে আমার 16, 5 16 আর 3 19 হচ্ছে না, 3 দ্বারা 5 বসালে 16 আর 5 আমার, হ্যাঁ 5 বসালেও হয়ে যাচ্ছে, 16 5 21 চলে আসছে। বাট অপশানে আমাদের ঘুরাই দেয়, এখানে তো এটা 5-এর বদলে 6 থাকবে হয়তো, বুঝতে পারলি? তো 22 হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে না। 4 বসালে দেখলি যে হ্যাঁ আমরা 16 আর 4 20, না 3 দ্বারা যাচ্ছে না, দেন 2 বসাচ্ছি, 2 বসালে 16 আর 2 18, হ্যাঁ তখন যাচ্ছে, তখন আমরা অ্যান্সারটা এটা করব, ঠিক আছে। তো অপশনটা আমাদেরকে সেইভাবেই দিবে, বুঝতে পেরেছিস তো, যাতে আমাদের করতে প্রবলেম। আমি অঙ্ক অবশ্যই করাবো, সেই নিয়ে তোরা চাপ নিস না, এখন আপাতত রুলগুলোকে মুখস্থ কর। তারপরে দেখ 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম। দেখ এই নিয়মটা খুবই একটা ইন্টারেস্টিং নিয়ম, এই নিয়মটা তুই বইও পাবি না, ঠিক আছে। 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? এই 7 দ্বারা বিভাজ্যতার নিয়মটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। ধর এখানে যেমন আমার আছে কত আছে, 154, ঠিক আছে। তো এই যে সংখ্যাটা আছে না, কোনো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য তখনই হবে যখন সংখ্যাটির একক স্থানীয় সংখ্যাটির সঙ্গে 2 গুণ করে দশক স্থানীয় সংখ্যাটির থেকে বিয়োগ করা হবে। অ্যাকচুয়ালি দশক স্থানীয় সংখ্যা না, এটাকে আমরা একটু কারেকশন করে দিই। এটা মানে পুরো রিমাইন্ডার, মানে যেটা বাকি অংশটা থাকছে সেই অঙ্কটা থেকে যখন বিয়োগ করা হবে এবং বিয়োগফলটি 7 দ্বারা বিভাজ্য সংখ্যা অথবা 0 হবে, তখন সেই সংখ্যাটিকে 7 দ্বারা বিভাজ্য হবে। শুনে অনেক বেশি কিছু মনে হচ্ছে, বাট সহজ। কি বলতে চাইছে, কোনো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য তখনই হবে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটাকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে একক স্থানীয় অঙ্ক কত, এখানে আমরা জানি ইউনিট ডিজিট 4, 4কে আমরা 2 দ্বারা গুণ করলাম, কত হচ্ছে 4 দুগুণে 8। 8কে কি করব, এই যে বাকি সংখ্যাটা আছে 15, এটার থেকে বিয়োগ করে দেবো। তাহলে 15 থেকে 8 গেলে কত থাকছে 7। তাহলে 7কে আমরা 7 দিয়ে ভাগ করতেই পারি, 7 একে 7, তাহলে অতএব 7 দ্বারা বিভাজ্য সংখ্যা 7। তাহলে আমার এটা 7 দ্বারা বিভাজ্য। যেমন এখানে 147 আছে, ঠিক আছে, 147, এখানে আমরা যদি 7কে 2 দিয়ে গুণ করি, শেষের সংখ্যাটাকে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে 7কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 7 দুগুণে 14, 14 থেকে 14 বিয়োগ করে দিলে কত হয় 0। তাহলে আমি এখানে কি বলেছি, যে গুণ করার পর বিয়োগফলটি 0 হলে অথবা 7 দ্বারা বিভাজ্য সংখ্যা, বুঝতে পারছিস? চলে এলো, তাহলে 0 হবে অথবা 7 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে। তাহলে 0 হলো আমার এটা 7 দ্বারা বিভাজ্য, অথবা 7 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 7 দ্বারা বিভাজ্য। এটা আমি আরেকবার বলছি, ঠিক আছে, প্রত্যেকে মন দিয়ে শুনবি, কারণ এটাতে অনেকের ক্লিয়ার হলো, অনেকের কনফিউশন থাকছে। আর যার কনফিউশন আছে দেন আমাকে হ্যান্ড রেজ কর, আমি তাকে জিজ্ঞেস করবো যে কি কনফিউশন আছে। এখানে কোনো রকম ইয়ে করিস না, মানে হেজিটেট ফিল করিস না যে আমি বলছি মানে আমি উইক, এর কেউ বুঝতে পারছে, তোর মতো হয়তো তুই ভাবছিস যে আমি বুঝতে পারছি না, বাট তোর মতো হয়তো তারা দুজনও বুঝতে পারছে না, বুঝতে পারছিস? বাট তারা বলছে না কেন, তারা ভাবছে যে আমি বলবো আমার প্রেস্টিজ লাগছে, এই যে একটা ব্যাপার। বাট এটা করলে হবে না, আমি কি জন্য ক্লাসটা করাচ্ছি, তোদেরকে বোঝানোর জন্য। তো কাইন্ডলি হ্যান্ড রেজ কর যারা বুঝতে পারিস না এই 7 দ্বারা বিভাজ্যতার রুলটা। আচ্ছা, আর না বুঝতে পারিস না কৃপাময়, লক্ষ্মী আর সোমনাথ, এখনো তোদের মধ্যে ডাউট আছে, তাই তো? দেখ আমি আরেকবার বোঝাচ্ছি। 7 দ্বারা বিভাজ্যতার রুলটা হচ্ছে যে আমরা যেটা করছি না, দেখ আমরা যে কোনো একটা সংখ্যাকে ধরলাম, ধর এখানে যেমন 154, এই সংখ্যাটাকে জিজ্ঞেস করছি আমি যে 7 দ্বারা ভাগ করা যাবে কিনা। তো তোর অ্যান্সার বলতে হবে যে এটা 7 দ্বারা ভাগ করা যাবে কিনা। তো সেটা করার জন্য তোকে এই যে সংখ্যাটা দেওয়া হয়েছে 154, এই সংখ্যাটাকে 154 এইভাবে লিখতে হবে, ঠিক আছে।
154 এইভাবে লেখার পর তোকে এই যে শেষের সংখ্যাটা দেখতে হবে, যে কোনো সংখ্যা দেখ, তো যত বড়ই সংখ্যা থাকে এদিকে দেখার দরকার নেই, তোকে শেষের সংখ্যাটাকে দেখতে হবে, শেষের সংখ্যাটার সঙ্গে 2 গুণ করতে হবে, শেষের সংখ্যাটার সঙ্গে 2 গুণ করতে হবে, ঠিক আছে? 2 গুণ করার পর 4 দুগুণে 8 হচ্ছে, এই যে 8 আমি পেলাম, এইটা গুণ করে, এই যে সংখ্যাটাকে গুণ করে আমি 8 পেলাম, ঠিক আছে? এই যে 8 এলো, এই 8 সংখ্যাটাকে এই যে বাকি সংখ্যাটা আছে 15, এটার থেকে বিয়োগ করতে হবে, মানে আমাকে করতে হবে 15 মাইনাস 8। ক্লিয়ার? 15 মাইনাস 8 যখনই করলাম কত আসছে অ্যান্সার? 7। তো এই যে সংখ্যাটা যেটা আসছে, এই সংখ্যাটা হয় 0 হবে অথবা 7 দ্বারা বিভাজ্য সংখ্যা, মানে 7, 14, 21, 28, 35, মানে এগুলো 7 দ্বারা বিভাজ্য যে কোনো সংখ্যা যদি আসে এই বিয়োগ ফলটা, তাহলে সেই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। হুম, আমি দেখ একটা আরেকটা এক্সাম্পল নিচ্ছি, ধর আমি এখানে নিলাম 1, 5, 4, ধর আমি করছি 2, ধর হলো, সাপোজ একটা যে কোনো সংখ্যাকে আমি নিয়ে নিলাম। হ্যাঁ, এবার আমি যদি এটাকে করি, ধর এই যে শেষের সংখ্যাটা, এই শেষের সংখ্যাটার সঙ্গে আমার কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে শেষের সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করলে কত হয়? 2 গুণিত 2 ইকুয়াল টু 4। এই 4কে কি করব আমি? বাকি রিমাইন্ডার অঙ্কটার থেকে বিয়োগ করব, তাহলে আমি 154 থেকে 4 গেলে কত থাকে? 150। 150 কিন্তু 7 দ্বারা বিভাজ্য না। এবারে তুই বলবি দাদা 150 আরো বড় সংখ্যা থাকলে তো মুশকিল হবে, 7 দ্বারা বিভাজ্য আমি বুঝবো কি করে? তো সেটাকে ছোট করার নিয়ম আছে, এটাকেও আবার তুই যদি বুঝতে না পারিস যে 150টা 7 দ্বারা বিভাজ্য কিনা, দেন তুই আবার শূন্যটাকে 2 দিয়ে গুণ কর, 2কে 0 দিয়ে গুণ করলে শূন্যই হয়, দেন তো সংখ্যাটা ছোট হয়ে গেল 15, 15 থেকে 0 বিয়োগ দিলে 15। এখানে তো বুঝতে পারবি যে এই সংখ্যাটা কিন্তু আর 7 দ্বারা বিভাজ্য না, 7 দুগুণে 14 হয়, বাট 15 হয় না। তার মানে এই যে পুরা সংখ্যাটাই আছে, এই সংখ্যাটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য না। আশা করছি ক্লিয়ার। আরেকটা এক্সাম্পল আমি করে দিচ্ছি, দেন আমরা নেক্সটে আসছি, ঠিক আছে? সাপোজ দা এখানে আমরা একটা সংখ্যা নিচ্ছি 7, 2, 5, 2, ঠিক আছে? 7 to 5, ঠিক আছে? এবারে তোদের মধ্যে থেকে কে কে বলতে পারবি বলতে এটা 7 দ্বারা বিভাজ্য কি না? কে কে বলতে পারবি? হ্যান্ড রেজ কর। বাকি কে কে বলতে পারবি এটা 7 দ্বারা বিভাজ্য কিনা? বাকিরা হ্যান্ড নামাই দে। যারা বলতে পারবি তারা হ্যান্ড রেজ কর, যারা বলতে পারবি না তারা হ্যান্ড ইয়ে কর, যে এটা 7 দ্বারা বিভাজ্য কিনা। হুম, এখানে হ্যান্ড রেজ করেছে কাজল। বল এটা 7 দ্বারা বিভাজ্য কিনা? আচ্ছা তুই বাইরে আছিস, ঠিক আছে বাদ দে, মানে মিউট থাক। আচ্ছা এখানে আমাকে বল, সজল বল এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা? সজল, বলছি দাদা এটা 7 দ্বারা বিভাজ্য। কিভাবে বুঝলি? স্যার মানে লাস্টের দুইটার সঙ্গে 2 গুণ করে করলি তারপর ওটা থেকে 4 4 আসছে, এটা হচ্ছে আমার 721। এটা আমরা বুঝে যাবো আরামসে যে এটা 7 দ্বারা বিভাজ্য, 721 আসছে। তাও যদি বুঝতে না পারিস দেন এই সংখ্যাটাকে আবার 2 দিয়ে গুণ কর, ঠিক আছে? তাহলে 2 1 2, তখন আমরা 72 থেকে 2 বিয়োগ করব, কত হবে? 70। তো 70 তো 7 দ্বারা বিভাজ্য হয়ে গেল, ঠিক আছে? তো আমার এই পুরা সংখ্যাটাই 7 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? নেক্সট চলে আয়। দেখ 8 দ্বারা বিভাজ্যতার রুল, ঠিক আছে?
আট দ্বারা বিভাজ্য কখন হবে? কোনো সংখ্যা আট দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির শেষ তিনটি অঙ্ক, মানে একক, দশক এবং শতক, শেষ তিনটি অঙ্ক 0 হয় অথবা আট দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, শেষ তিনটা অঙ্ক যদি আমার আট দ্বারা বিভাজ্য হয়, সেই সংখ্যাটা আমার আট দ্বারা বিভাজ্য। যেমন এখানে 1000 আছে, 1000-এর শেষ তিনটা অঙ্ক হয় 0, দেখতে পাচ্ছিস, শেষ তিনটা অঙ্ক 0 হতে হবে অথবা আট দ্বারা বিভাজ্য সংখ্যা হতে হবে, তাহলে আমার কিন্তু এটা আট দ্বারা বিভাজ্য। যেমন এখানে 12000 আছে, 12000-এর শেষ তিনটা 0 আছে। 4-এর ক্ষেত্রে কি ছিল? 4-এর ক্ষেত্রে শেষ দুটো অঙ্ক 0, শেষ দুটো 0 ছিল। বাট 8-এর ক্ষেত্রে আমাদের কি আছে? 8-এর ক্ষেত্রে শেষ তিনটা 0, শেষ দুটো 0 চেক করলে কিন্তু হবে নাই। অথবা 4-এর ক্ষেত্রে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হতে হয়, অথবা 8-এর ক্ষেত্রে 8 দ্বারা বিভাজ্য সংখ্যা হতে হয়। বাস এই শেষ তিনটাকেই চেক করব আমরা। শেষ তিনটা যদি 0 থাকে তাহলেই আমার বলতে পারি যে হ্যাঁ এটা 8 দ্বারা বিভাজ্য। অথবা শেষ তিনটা অঙ্ক যেমন এরকম আছে, ধর এই যে 1480 আছে, তাহলে আমরা বলতে পারি 480-কে কিন্তু ইজিলি 4 দ্বারা ভাগ করা যায়। তাহলে 480-কে যেহেতু 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে এটা আমার 4 দ্বারা বলছি আমি, এটা 8-এর ক্ষেত্রে যেহেতু করছি আমরা, তো 8 দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, 480-কে আমরা 8 দিয়ে আরামসে ভাগ করতে পারি। তো আমার এই পুরো সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য। এখানে আছে 216, শেষ তিনটা অঙ্ক দেখব। ঠিক আছে, 4 দ্বারার ক্ষেত্রে আমরা শেষ দুটো দেখি। 80 আছে, 80 আছে মানে 80-কে 4 দিয়ে ভাগ করতে পারি, মানে 1480 আমার 4 দ্বারাও বিভাজ্য, 8 দ্বারাও বিভাজ্য। 8 দ্বারা বিভাজ্য চেক করার জন্য শেষ তিনটা দেখতে হবে, শেষ দুটো দেখে করলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি আমরা এখানে 5216 আছে যেটা, সেটা শেষ তিনটা কত আছে আমাদের? 216, শেষ তিনটা 216 আছে। তাহলে 216-কে আমরা কিন্তু ইজিলি 8 দ্বারা ভাগ করতে পারি। ক্লিয়ার? তাহলে যেহেতু আমরা 8 দ্বারা ভাগ করতে পারি শেষ তিনটাকে, সেহেতু এটা 8 দ্বারা বিভাজ্য। তারপরে আছে আমাদের এখানে 384। আচ্ছা, এখানে বল 384 কি 8 দ্বারা বিভাজ্য হবে? চেক করে দেখ কেউ। হয়ে যাবে। 4 8 32, 6 4 8 8 64, তাহলে আমাদের এটাও 8 দ্বারা বিভাজ্য। শেষ তিনটা দেখব, শেষ তিনটা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমার সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য, অথবা শেষ তিনটা যদি 0 হয় সংখ্যাটা আমার 8 দ্বারা বিভাজ্য। মনে রাখতে হবে প্রত্যেককে, এমন না আমি আজকে করালাম ভুলে গেলাম, কালকে তোদেরকে একটা কাজ দেওয়া আছে, জানি না কজনা কি মুখস্থ করেছিস, ওটা আমি শেষে বলছি। আপাতত এটা আমরা কমপ্লিট করি। তো নেক্সট জুলাই 8 দ্বারা বিভাজ্য ক্লিয়ার? হ্যান্ড রেজ করবি যাদের যাদের ক্লিয়ার। হ্যাঁ, শেষ তিনটা অঙ্ককে আমরা চেক করব, হয় 0 থাকবে আর না হলে 8 দ্বারা বিভাজ্য সংখ্যা থাকবে। নেক্সট কর, দেখ 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। 9 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা কি করে চেক করব? 9 দ্বারা বিভাজ্য সংখ্যা চেক করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি, ঠিক আছে, সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হয়, সেক্ষেত্রে আমরা 9, যেমন 3-এর রুলটা আমরা কেমন দেখলাম, 3-এর রুলটা আর 9-এর রুলটা সেম, 3-এর রুল আর 9-এর রুল সেম। 3-এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সংখ্যাটির যখন আমরা যোগ করব প্রত্যেকটা অঙ্ককে, সেই সংখ্যাটা যদি 3 দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। 9-এর ক্ষেত্রে অঙ্কগুলি যোগ করে যদি আমার 9 দ্বারা ভাগ করা যায় সংখ্যাটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য। যেমন এখানে 7 আর 4 11 আর 7 18, ঠিক আছে, তাহলে 18 আমার 9 দ্বারা বিভাজ্য, অতএব এটা 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আর এখানে দেখবো 7 7 14, 14 6 আমাদের 20, 20 আর 7 মানে 3 আর 4 7, তাহলে 20 আর 7 27, 27-কে আমরা 9 দিয়ে ভাগ করতে পারি, তো এই সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য। মানে আমরা সংখ্যার অঙ্কগুলোকে যোগ করে যখন দেখব সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, এমনিও হতে পারে যে অনেক বড় আছে যোগ করে দেখলি যে হচ্ছে, তারপরও আমরা আবার কি করতে পারি, যেমন এখানে ওটা করার প্রয়োজন হয় না 9-এর ক্ষেত্রে, বাট অনেক বড় হলে হয়, বাট ওরকম ধরনের কোশ্চেন থাকবে। এটা দেখ যেমন 7 8 15, ঠিক আছে, 15 2 17, 6 23, 23 আর 2 25, 25 আর 8 33, 33 6 39, 39 6 45, ঠিক আছে। এবারে ধর এখানে যেমন 45 এলো না, এবার তুই বুঝতে পারছিস না 45 9 দ্বারা বিভাজ্য কিনা, যদিও রেয়ার কেস হবে, এরকম তোরা
বুঝতেই পেরেছি 9 দ্বারা বিভাজ্য। দেন তুই চাইলে এই দুটো সংখ্যাকেও যোগ করতে পারিস, এটাই আমি বলতে চাইছি। 5 আর 4 কত? 9। দেন 9 তো 9 দ্বারা বিভাজ্য, 9 একে 9। তো এটাই হচ্ছে আমাদের বিভাজ্যতার রুল 9-এর। ঠিক আছে, সংখ্যাগুলোকে যোগ করে 9 দ্বারা বিভাজ্য গেলে আমাদের সেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের আশা করছি মোটামুটি ভাবে 9 দ্বারা বিভাজ্যতার রুলটা ক্লিয়ার প্রত্যেকের মধ্যে। হ্যান্ড রেজ কর। হ্যাঁ, ঠিক আছে, সবাই বুঝতে পারছিস, এটাই অনেক। বুঝতে না পারলে আমাকে পার্সোনাল টেক্সটও করতে পারিস। নেক্সট চলে আসছি আমরা 10 দ্বারা বিভাজ্য, সব থেকে সহজ। ঠিক আছে, 10 দ্বারা বিভাজ্য আমরা কি করে চেক করি? যে একক স্থানীয় অঙ্ক শূন্য হয়। যেমন 100, বা 100 কেন, আমরা যদি 10 থেকেই ধরি, 10, 20 যাই সংখ্যা থাকুক, ঠিক আছে, 30, আমাদের যাই সংখ্যা থাকুক, আমাদের একক স্থানীয় সংখ্যা শূন্য থাকলেই সেই সংখ্যাটা কিন্তু আমাদের 10 দ্বারা বিভাজ্য। এটাই একটাই রুল, আর কিচ্ছু না। একক স্থানীয় অঙ্ক শূন্য হতে হবে, যত বড় সংখ্যা থাক, 5, 8, 1, 3, 9, 6, দেখে নিলি জিরো নাই মানে 10 দ্বারা বিভাজ্য না। দেন যদি এখানে একটা জিরো থাকে পুরো সংখ্যাটা, তো এটা 10 দ্বারা বিভাজ্য। পুরো সংখ্যাটা দেখার দরকার নেই, শেষের একটা শূন্য থাকলেই 10 দ্বারা সেটা বিভাজ্য। বুঝতে পেরেছিস? তাহলে এই যদি শেষে শূন্য থাকে, এটা যেমন 10 দ্বারা বিভাজ্য, 2 দ্বারাও বিভাজ্য, 5 দ্বারাও বিভাজ্য। কারণ 2 আর 5-এরই 10 হয়। বুঝতে পেরেছিস? এই রুলগুলো আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আবার আমরা যেহেতু দেখতে পাচ্ছি শেষের দুটো 4 দ্বারা ভাগ করা যাচ্ছে, তো সেটা আমার 4 দ্বারাও বিভাজ্য। যদি এটা আমার এরকম থাকতো, ধর সাপোজ এখানে আমার এটা 6-এর বদলে যদি 7 থাকতো ধর, তাহলে শেষ দুটাকে কিন্তু আমরা 4 দ্বারা ভাগ করতে পারি না, বাট এটা 2 আর 5 দ্বারা বিভাজ্য। এখন বর্তমানে এখন যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, এটা 2 আর 5 দ্বারা বিভাজ্য। বাট যদি এখানে 6 থাকে, যেমন ছিল আগে, এটা যদি আমাদের এখানে 6 থাকে, এটা যদি 6 থাকে, তো আমার শেষের দুটো অঙ্ক 4 দ্বারাও বিভাজ্য হচ্ছে, মানে এটা এখন 4 দ্বারাও বিভাজ্য। দেন আমি যদি 8 দিয়ে চেক করি, তাহলে 8 বারাং 96, ঠিক আছে, তো আমার এটা কিন্তু 8 দ্বারাও বিভাজ্য। শেষ তিনটা দেখতে হবে সেক্ষেত্রে। বুঝতে পেরেছিস? তো এইভাবে আমাদেরকে বিভাজ্যতার রুলগুলোকে মনে রাখতে হবে অ্যান্ড চেক করে করে করতে হবে। তাহলে 10-এর আমাদের রুল কি হচ্ছে? যে শেষ সংখ্যাটা শূন্য হবে সব সময়, তাহলে আমার এটা 10 দ্বারা বিভাজ্য। নেক্সট চলে 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য কিনা সেটা আমরা বুঝবো কি করে? দেখ, এটাও একটা ইজি রুল, ঠিক আছে, দেখতে বড় লাগছে, বাট খুবই সহজ। কেউ জানিস এটা? কেউ জানিস তোদের মধ্যে থেকে হ্যান্ড রেজ সুরঞ্জন করে রেখেছিস, জানিস কি? হ্যাঁ রে, বন্ধ করে দিল। ঠিক আছে, জানিস, হ্যাঁ জানিস না, আমি জানি। হ্যালো। আহ, বাকিরা বল, বাকিরা বল, যে জানিস যদি 11 দ্বারা বিভাজ্যতা রুল কেউ জানিস, হ্যান্ড রেজ করতে পারিস। জানিস কেউ? জানিস না, আমি বলছি। দেখ, 11 দ্বারা বিভাজ্যতার রুল হচ্ছে যে যদি সংখ্যাটি যুগ্ম স্থানীয় অঙ্ক সমষ্টি, অযুগ্ম স্থানীয় অঙ্ক সমষ্টি এবং যুগ্ম স্থানীয় অঙ্কের সমষ্টির অন্তর্ফল শূন্য হয় অথবা 11 দ্বারা বিভাজ্য। এখানে শূন্য হয়টা হয়তো আসে নাই, ঠিক আছে, এখানে একটা শূন্য হয় হবে, ঠিক আছে। তাহলে কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির অযুগ্ম স্থানীয় অঙ্ক সমষ্টি এবং যুগ্ম স্থানীয় অঙ্ক সমষ্টির অন্তর্ফল মানে ডিফারেন্স শূন্য হয় অথবা 11 দ্বারা বিভাজ্য হয়। যেমন এখানে আছে আমার এই যে 28,182, এটা দিয়ে আমরা এক্সাম্পল নিব। 28,182, ঠিক আছে। এটাতে কি করতে হবে? যুগ্ম অযুগ্ম মানে একটা সংখ্যা ছেড়ে একটা সংখ্যাকে আমাকে যোগ করতে হবে। যেমন 2, 1 অ্যান্ড দাঁড়া আমি আবার লিখি, 28,182,
ঠিক আছে? তো এখানে দেখ আমরা দেখব যে 2, এই যে 2, ঠিক আছে, দেন 1 আর এই 2, আমরা মাঝেরগুলোকে ছেড়ে দিচ্ছি। তাহলে এই 3টা যোগ করলে কত হয়? 2 আর 1 3, 3 আর 2 5, এটা লিখলাম। ঠিক আছে, আবার এই দুটার আমরা যোগ করব। 8 আর 8 কত হয়? 16। দেন এই দুটার ডিফারেন্স কত আমাদের? এটাকে ডিফারেন্স চিহ্ন বলে, মাইনাস হলে এরকম হতো, বাট ডিফারেন্স মানে এরকম টাইপের, এস টাইপের, বুঝতে পারছি? যেমন ধরেন আমি লিখলাম, অ্যাকচুয়ালি এরকম ধরনের হয়, এটাকে আমরা ডিফারেন্স সিম্বল বলি। ঠিক আছে, তো এই যে আছে 5 আর 16 ডিফারেন্স কত? 11। তো এটা যখন 11 ডিফারেন্স হবে তখন আমার সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য, অথবা যদি শূন্য হয়, এখানে 11 আসবে অথবা শূন্য আসবে, তখন সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। দেখ আমি আরো বলে দিচ্ছি, আশা করছি অনেকের মধ্যে কনফিউশন আছে, এগুলোকে আমি ক্লিয়ার করি। অন্য একটা এক্সাম্পল নিই, তাহলে বুঝতে পারবে। নিজেরাও খাতায় ট্রাই করে দেখতে পারিস, ঠিক আছে? যেমন এখানে আছে এটা 1,49,182। তো আমরা এখানে কি লিখব? 1,49,182, ঠিক আছে? এই সংখ্যাটা আমরা কি করবো? একটা সংখ্যাকে ছেড়ে একটা সংখ্যাকে যোগ করব, মানে এইভাবে ডেঙে ডেঙে যাব। ঠিক আছে, দেখ কি হচ্ছে। এটাকে দেখতে পারবো না কারণ এখানে আর কিছু নাই। তো আমরা কি করছি? 8 আর 1 9, আর এই 9, 10 আর 18, তাহলে আমরা বলতে পারি 18, এটা যোগ করে 1 আর 9 10, 8 18, ঠিক আছে? দেন আমরা পরেরগুলো যোগ করব, 4 1 2, 4 1 5, 2 7, তাহলে আমরা এখানে ডিফারেন্স এখানে 7 লিখবো, যোগফল এদের, মানে পরপর সংখ্যাগুলোকে ছেড়ে আমরা যোগ করবো, 4 1 5, 2 7, দেন আমাদের বিয়োগফল কত আসছে? এটা 11 এলেও জানবো আমরা 11 দ্বারা পুরো সংখ্যাটাই বিভাজ্য, এই পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। যদি এখানে 22 আসতো বিয়োগ করে, দেন তাও পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য, কারণ 22কে 11 দ্বারা ভাগ করা যায়। বা 33 আসতো, 11 দ্বারা বিভাজ্য যে কোনো সংখ্যায় আসুক, তাহলে সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য, অথবা শূন্য, এই দুটাতে বিয়োগ করে যদি শূন্য আসে তাও কিন্তু 11 দ্বারা বিভাজ্য। যেমন এই এক্সাম্পলটা আমরা দেখলে বুঝতে পারবো। দেখ এখানে আমাদের আছে 49,698, তো আমরা এখানে লিখছি 49,698, ঠিক আছে? এই সংখ্যাটাকে 11 দ্বারা ভাগ যাবে কিনা, তো আমরা কি করব? 4 আর 6 যোগ করব প্রথমে, এই যে 4 আর 6 থেকে যদি আমরা দেখি, 4 আর 6 10, 10 আর 8 কত হচ্ছে? 18। তারপরে আমরা এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা, তারপর আর নাই, যাবে কি? তাহলে মাইনাস বা আমরা ডিফারেন্স সিম্বল দেবো। এখানেও আমার কত আসছে? 18, 9 আর 9 যোগ করে 18, দেন এটা আমার কত আসছে? 0। যখন এটা 0 আসছে, দেন এর পুরো সংখ্যাটাই কিন্তু 11 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? হ্যান্ড রেজ কর কার কার ক্লিয়ার হলো, কার কার হয় নাই, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট। অনেক জায়গাতে কিন্তু এই জিনিসটা, রুলটা আমাদের কাজে লাগবে। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি ভাবে সবাই বুঝতে পেরে গেছি। এখানে আমি দেখতে পাচ্ছি না অচিন্ত হ্যান্ড রেজ করেনি, করেছে। নিরঞ্জন হ্যান্ড রেজ নাই, সুরঞ্জন হ্যান্ড রেজ নাই। তোরা কি বুঝতে পারিস নাই? মানে বুঝে গেছিস। সোমনাথ, সোমনাথ আছিস? হ্যাঁ, ঠিক আছে। তো দেখ আমরা এই যে অঙ্কটা, যার যদি কারো প্রবলেম থেকে থাকে, কি লিখেছি আসলে হবে, সরি কাজল আমি বুঝতে পারছি না তুই কি লিখলি। আচ্ছা মাইনাস, আচ্ছা আমি ওই জন্য তো মাইনাস করতে বলছি না, না আমি তো ডিফারেন্স বার করতে বলছি, অন্তরফল। ধর এরকম সংখ্যা আছে, ধর এখানে 5 আছে, যেমন আগেরটা হলো আমাদের 5 আছে, এখানে ডিফারেন্স করে ধর 16। তো দেখ এটা যদি আমি বিয়োগ চিহ্ন দিতাম, তাহলে এটা আমার আসতো -11। মাইনাস প্লাস আসো কোনো ফ্যাক্টর নয়, ঠিক আছে, বাট আমি ওই জন্য ডিফারেন্স সিম্বল দিচ্ছি। দেখ এই দুটার অন্তর কত? অন্তর কোনোদিন, ডিফারেন্স কোনোদিন মাইনাস হয় না, তো ডিফারেন্স কিন্তু 11ই হবে। এটা বিয়োগ চিহ্ন না,
ঠিক আছে, বিয়োগ করতে পারিস, কোনো রকম প্রবলেম নেই, সেম জিনিস, ঠিক আছে। মাইনাসও যদি সে সংখ্যাটা আসে অ্যান্ড 11 দ্বারা বিভাজ্য হয় তাও হবে, ঠিক আছে। বাট মাইনাস করার দরকার নেই, এটা আমরা জাস্ট ডিফারেন্স বার করব, দুটো সংখ্যার ডিফারেন্স কত, ডিফারেন্স 11, ঠিক আছে। তো ডিফারেন্সটা সবসময় প্লাসই হয়, ঠিক আছে। এবার তুই যদি বিয়োগ করিস তো মাইনাস আসবে, তো সেটা নিজের মাইন্ডের ক্যালকুলেশন, এটা আর কিছুই না। মাইনাস হোক বা প্লাস হোক সংখ্যাটা 0 হতে হবে বা 11 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলেই হবে, ঠিক আছে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? ঠিক আছে, চলে 11 দ্বারা বিভাজ্য সংখ্যা আমাদের হয়ে গেল। নেক্সট চলে 12। 12 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা দেখব কিভাবে, যে কোনো সংখ্যা 12 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটা 3 ও 4 দ্বারা বিভাজ্য হয়। আমি 13 পর্যন্ত লাস্ট করাবো, ঠিক আছে, কারণ একদিনে যদি আমি একদম 20-25 পর্যন্ত করান দিই গোলমাল হয়ে যাবে। আমি এই নোটসটা তোদেরকে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে, তোরা চাইলে খাতায় নোট ডাউন করে নিবি বিভাজ্যতা বলে, কারণ খাতায় নোট ডাউন করলে তোর একটা নোটবুক তৈরি হবে এবং নোটবুকটা তোর অল টাইম কাজে লাগবে। মোবাইলে কিন্তু খুঁজে খুঁজে সবসময় পড়তে পারবি না কোথায় আছে, আর মোবাইলে পড়ার আমাদের এনার্জিটা মানে নিজের মধ্যে আসে না। যখনই তুই খাতাতে এই জিনিসগুলোকে নোট করবি তখন যখন খুশি খাতাটা খুললেই পড়তে পারবি। তোকে মোবাইল খুঁজে খুঁজে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ চেক করে বা মোবাইলের ফোল্ডার খুঁজে খুঁজে বার করতে হবে না কোথায় আছে। আমি তো দিয়ে দেবো, বাট তোর নিজের রেসপন্সিবিলিটি নিজে নিজে এগুলোকে নোট করবি, এবং আমি নোট কিন্তু মাঝে মধ্যে চেক করবো, তোদেরকে ফটো পাঠাতে বলবো, বা যদি অফলাইনে যখন এক্সাম হবে তখন কিন্তু আমি তোদের কাছ থেকে নিব, চেক করবো। দেখ 12 দ্বারা বিভাজ্যতার রুল কি বলছে, যে কোনো সংখ্যা 12 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটি পৃথক পৃথকভাবে 3 ও 4 দ্বারা বিভাজ্য হয়। যেমন এখানে আমাদের আছে 1488। আমরা জানি যে আমাদের 3 দ্বারা বিভাজ্যতার রুল যোগ করব, 4 একে 5, 5 আর 8 আমাদের 13, 13 আর 8 আমাদের হয়ে যাচ্ছে 21, 21, 21 3 দ্বারা ভাগ করা যায়, অতএব এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আর 4 দ্বারা চেক করবো কি করে, শেষ দুটো অঙ্ক দেখবো 4 দ্বারা যাচ্ছে কিনা, তাহলে 88 শেষ দুটো আমাদের 4 দ্বারা যায়, তাহলে আমার এই সংখ্যাটা পুরোটাই 12 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। আরেকবার বলে দিচ্ছি, যেমন আমাদের আছে 2940, 2940 এই সংখ্যাটা আমরা প্রথমে চেক করব 3 দ্বারা ভাগ যায় কিনা। 3 দ্বারা ভাগ যাওয়ার জন্য আমরা কি চেক করব, 2 আর 9 11, 11 4 15, 15কে 3 দ্বারা ভাগ করা যায়, অতএব আমাদের এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। আর 4 দ্বারা চেক করব, কারণ শেষ দুটো অঙ্ক আর 40 আছে, 40কে 4 দ্বারা ভাগ করা যায়, দেন তাহলে আমাদের পুরো অঙ্কটাই 12 দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে 12র বিভাজ্যতা রুল। সংখ্যাটা 3 এবং 4 পুরো দুটা রুলকে মেনটেন করবে। 3 দ্বারা বিভাজ্যতা রুল আমরা শিখেছি, প্রত্যেকটা অঙ্ক যোগ করে 3 দ্বারা বিভাজ্য হবে, এবং শেষ দুটো অঙ্ক যোগ করে যখন 4 দ্বারা বিভাজ্য হবে তখন আমার সেটা 4 দ্বারাও বিভাজ্য হবে। 4 দ্বারা বিভাজ্য হবে মানে 12 দ্বারা ওটা বিভাজ্য হবে, বুঝতে পেরেছিস? এবারে নেক্সট আমাদের চলে 13। 13র রুলটা আর 7-এর রুলটা সেম, মানে সেম মানে জাস্ট একটু আলাদা। 13 রুল আর 7-এর রুল, মানে 7-এর রুলটা মনে রাখলে অনেকটা 13 রুলটা মনে রাখতে সুবিধা হবে। কোনো সংখ্যা 13 দ্বারা বিভাজ্য তখনই হবে যখন সংখ্যাটির একক স্থানীয় সংখ্যাটির সঙ্গে 4 গুণ করে দশক স্থানীয় সংখ্যাটির সঙ্গে যোগ করা হবে, ঠিক আছে। এখানে আরেকবার চলে এসছে দুবার। এবং যোগফলটি 13 দ্বারা বিভাজ্য সংখ্যা বা শূন্য হলে তখনই সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য হবে। কি বলেছে, সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ইউনিট ডিজিটটাকে দেখতে হবে, সংখ্যাটার সঙ্গে 4 গুণ করতে হবে। 7-এর ক্ষেত্রে আমরা 2 গুণ করছিলাম দেন বিয়োগ করছিলাম, বাট এখানে 4 গুণ করে যোগ করতে হবে, ঠিক আছে। যোগ করে যখন সংখ্যাটা যেটা আসবে সেটা যদি 13 দ্বারা বিভাজ্য সংখ্যা হয় বা শূন্য হয় তখন আমার সেই সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে, বুঝতে পেরেছিস? আমি এখানে তোর যেমনটা দেখাই দিচ্ছি, ধর এখানে আমি লিখলাম, এই যেমন এটা আমাদের উদাহরণ আছে 143, আমরা শেষের সংখ্যাটাকে কি করব, 4 দিয়ে গুণ করব। শেষের সংখ্যাটাকে 4 দিয়ে গুণ করলে কত হয়, 12। এই 12কে কি করব আমরা, 143-এর 3-এর কাজ হয়ে গেছে, বাকি পড়ে আছে 14, এটা 14-র সঙ্গে এই 12কে আমরা যোগ করে দেবো। যোগ করলে কত হয়, 26। 26কে আমরা 13 দিয়ে ভাগ করতে পারি, 13 দুগুণে 26, মানে এই যে 143 সংখ্যাটা আছে এটা 13 দ্বারা বিভাজ্য। এটা যত বড়ই সংখ্যা হোক, এটা ধর আছে আমার 1352, 13 দ্বারা আমি চেক করব যে
13 দ্বারা বিভাজ্য কিনা, তাহলে শেষের অঙ্কটাকে আমরা 4 দিয়ে গুণ করব, 8, 4 দুগুণে 8, 8কে কি করব 135-এর সঙ্গে যোগ করব, তাহলে 135-এর সঙ্গে 8 যোগ করলে কত হয় 143ই চলে আসছে। তো 143 তো আমরা আগেই বার করেছি, দেন 143টাতেও যদি আমরা বুঝতে না পারি, ঠিক আছে, দেন এই সংখ্যাটার সঙ্গে আমরা 4 গুণ কর, 12, 12-এর সঙ্গে 14 যোগ কর, কত হচ্ছে 26, 26কে আমরা 13 দিয়ে ভাগ করতে পারি। যে কোনো সংখ্যা আছে তোরা নিজেরা সংখ্যা করবি, দেন নিজেরা ট্রাই করবি, 13 দুগুণে 26, এই সংখ্যাটা আমার 26 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের 13 দ্বারা বিভাজ্যতার নিয়ম। বল, কারো ডাউট আছে? যদি কারো কনফিউশন আছে আমাকে বল, আমি সেটাকে ক্লিয়ার করব, ওই জন্য তোদেরকে এখানে ডেকে রাখা। যদি কনফিউশন আছে অবশ্যই চ্যাটের মাধ্যমে বা হ্যান্ড রেজ করে বল। লক্ষ্মী বল। লক্ষ্মী হ্যান্ড রেজ করে আছে, কিছু বলবি? বুঝতে পেরেছিস তো? না। ঠিক আছে। হুম। বাকি কারোর যদি কিছু ডাউট থাকে আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে পরে করতে পারিস। কোনো অঙ্ক যদি করতে করতে আটকায় বা কিছু হয়, আমি তাকে পার্সোনালভাবে বুঝান দেবো, সেটা নিয়েও চাপ নেই, ঠিক আছে? বাট তোরা ট্রাই করবি জিনিসগুলোকে করার, এমন না ছেড়ে দিলাম। তাহলে দেখ আমাদের এখানে এটা বিভাজ্যতার রুল তোদের 13 পর্যন্তই আমি আজকে করলাম, দেন আবার কালকে 14, 15, 16, 17, 18, 19 যাবো, এবং এইটার পিডিএফটা আমি তোদেরকে হোয়াটসঅ্যাপে কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোরা খাতায় নোট করে নিবি, হ্যাঁ? আমরা এটাকে ক্লোজ করি, দেন আমরা ইয়েতে চলে আসবো। আমরা একটা বলেছিলাম যে আমরা খেলা সম্পর্কিত কিছু শব্দ নিয়ে আজকে আলোচনা করব জিকে পার্টে, ঠিক আছে? জাস্ট এটা বেশিক্ষণ টাইম লাগবে না, একটুক্ষণ থাক হয়ে যাবে। এখানে আমরা 4টা খেলার পার্ট আলোচনা করব, ঠিক আছে? 4টা খেলার পার্ট কি কি আছে আমাদের দেখ। এখানে আমাদের 4টা খেলার পার্ট আমরা দেখতে পাচ্ছি। যেমন একটা আছে ফুটবল, আজকে শুধুমাত্র এই 4টা, আরো অনেক খেলা আছে যেগুলোর আমাদেরকে নাম মনে রাখতে হবে, এগুলো মুখস্থ করতে হবে কিন্তু, ঠিক আছে? এখানে কিন্তু বুঝাবার কিছু নাই সেরকম, জাস্ট নিজেকে পড়ে পড়ে প্র্যাকটিস করে মনে রাখতে হবে। খো, ঠিক আছে? ফুটবল, কাবাডি, খো, ক্রিকেট, এই 4টা খেলার নাম। এখানে খেলার সঙ্গে যুক্ত শব্দ, আমাদের বিভিন্ন খেলাতে বিভিন্ন রকমের শব্দ আমরা ইউজ করি বা শুনে থাকি। যেমন আমরা ক্রিকেট খেলা সাধারণত পিচ, উইকেট, ব্যাট, বাউন্ডারি, ওভার বাউন্ডারি, বাই রান, লেগ বাই রান, এরকম শুনে থাকি। সেরকম প্রত্যেকটা খেলাতে, যেমন ফুটবলে আমাদের যেমন গোলকিপিং, অফসাইড, হ্যাঁ, হ্যাট্রিক, পেনাল্টি, হ্যাঁ, এইসব ধরনের কথা শুনে থাকি। তো এরকম ধরনের প্রত্যেকটা খেলাতে আমরা বিভিন্ন রকমের শব্দ শুনে থাকি, যেগুলোকে আমাদেরকে কিন্তু মুখস্থ রাখতে হবে। এখন এই 4টা তোদেরকে আমি দিচ্ছি, এই 4টা আমি এখন পড়াইও দিচ্ছি কিছুটা, ঠিক আছে? তাহলে অনেকটা নাম তোদের মনে থেকে যাবে, কারণ বাকি কাজ তোদের নিজেদের একটু নিজে থেকে কিন্তু পড়তেও হবে, ঠিক আছে? আমি কিছুটা কিছুটা করে বলে দিচ্ছি। দেখ, প্রথমত আমরা ফুটবলটা জানবো, যে ফুটবলে কি কি ওয়ার্ড মেনলি থাকে। যেমন এখানে প্রথম আছে সুইপার। সুইপার কথা যদি থাকে কোন খেলার সঙ্গে যুক্ত থাকতে পারে, আমাদের কিন্তু ডাব্লিউবিপি, কেপি, এএনএম, জিএনএম বল, রেলওয়ে গ্রুপ ডি বল, এই ধরনের জবের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোশ্চেন আমাদের থেকে থাকে। তো ফুটবল খেলার সঙ্গে যুক্ত ওয়ার্ড হচ্ছে আমাদের এখানে সুইপার, উইংস, ডাইরেক্ট ফ্রি কিক, থ্রো ইন, গোল কিক, পেনাল্টি কিক, টাই ব্রেকার, সাডেন ডেথ, গোল্ডেন গোল, কর্নার কিক, ফাউল, সেন্টার ফরওয়ার্ড, ইনজুরি টাইম, হ্যাট ট্রিক, ইয়েলো কার্ড, রেড কার্ড, ট্যাকল, ম্যাকিং, ড্রিবলিং, হেডিং, গোলকিপিং, অফসাইড। এতগুলো নাম আমাদের ফুটবলে মোটামুটিভাবে মনে রাখলে এখান থেকে আমরা কমন পেয়ে যাব, যখনই চাকরির পরীক্ষাতে যাবো এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। সুইপার, উইংস, ডাইরেক্ট ফ্রি কিক, থ্রো ইন, গোল কিক, পেনাল্টি কিক, টাই ব্রেকার, সাডেন ডেথ, গোল্ডেন গোল, কর্নার কিক, ফাউল, সেন্টার ফরওয়ার্ড, ইনজুরি টাইম, হ্যাট্রিক, ইয়েলো কার্ড, রেড কার্ড, ট্যাকল, মার্কিং, ড্রিবলিং, হেডিং, গোলকিপিং, অফসাইড। এই নামগুলোকে আমাদেরকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এগুলোকে পড়তে হবে, এমন না আমি বলে দিলাম তোদের কাজ শেষ, এগুলোকে পড়বি, ঠিক আছে? এগুলোর মধ্যে আমি যেদিন এক্সাম নিব এখানে কিন্তু এখান থেকে কোশ্চেন আমি তুলে দেবো, ঠিক আছে? যে এই ওয়ার্ডটা কোন খেলার সঙ্গে যুক্ত, তাহলে আমি বুঝতে পারবো তোদের মধ্যে কে সিরিয়াস ভাবে জিনিসটাকে নিচ্ছিস আর কে লাইট নিয়ে নিচ্ছিস, হ্যাঁ, সেটাই। নেক্সট চলে আমরা কাবাডি। কাবাডি খেলার সঙ্গে যুক্ত কিছু শব্দ, যেমন সিটিং ব্লক, লবি,
কাবাডি খেলা জানিস তো, সবাই জানিস। বক লাইন, বোনাস, বোনাস লাইন অ্যাকচুয়ালি, দম বা কান্ট, এই যে আমরা দম ধরে থাকা ওটাকে আমরা কিন্তু কান্ট বলে থাকি, ঠিক আছে, কাবাডিতে। রেড, রেইডার, অ্যান্টি রেইডার, স্ট্রাগল, বোনাস পয়েন্ট, লসিং দ্য কান্ট, যে আমাদের দম ছেড়ে দেওয়া সেটাকে আমরা লসিং দ্য কান্ট, সুপার ট্যাকেল, অল আউট, ডোনা। এই যে আমি বলে দিলাম, এখান থেকেও তোদের মাথার মধ্যে কিছুটা জিনিস থেকে যাবে, বাকি তোকে কিছুটা নিজের মধ্যে পড়তে হবে। আমি যদি কান্ট কথাটা আসে দেন তুই বুঝে যাবি যে কাবাডির সঙ্গে যুক্ত ছিল এটা। হ্যাঁ, তারপরে যদি এখানে বলে সিটিং ব্লক, তো সিটিং ব্লক তোর মনে পড়ে যাবে যে দাদা বলেছিল এটা কিন্তু কাবাডির সঙ্গে যুক্ত একটা খেলা ছিল। হ্যাঁ, লোনা, লোনা ছিল কোথায়, কাবাডির মধ্যে। তো এরকম ধরনের রেইডার, রেইডার কোথায় ছিল, কাবাডি। রেইড কোথায় ছিল, কাবাডি। এরকম করে লসিং দ্য কান্ট কোথায়, কাবাডি। এই কান্ট মনে রাখলে তো লসিং দ্য কান্টটাও মনে থাকবে। তো এইভাবে কিন্তু আমাদেরকে এই জিনিসগুলোকে আমি যে ক্লাসে বলে দিচ্ছি তোর এখানেও কিছুটা মাথায় থেকে যাবে, বাকি হচ্ছে তোকে নিজেকে একটু পড়তে হবে, ঠিক আছে। জিকেটা কিন্তু নিজের কিছুটা ডিপেন্ড করে। আমি আলোচনা করে দেবো ক্লাসের মধ্যে যে কি টপিক তোকে পড়তে হবে, কেন আমি নোটসটাও দিয়ে দেবো তোদের, একদিন আমি নোটস এইভাবে তোদেরকে কিন্তু প্রোভাইড করে দেবো। নেক্সট চলে খো খো, ঠিক আছে। খো খো খেলার আমাদের কিছু নাম আমরা এখানে দেখবো। খো খো খেলা জানিস যে এইভাবে আমাদের, দেখে আমি এখানে পিকচারও দিয়ে দিচ্ছি যে এইভাবে আমাদের সিটিং করে বসে থাকা হয়, দেন এখানে পিলার থাকে যেটাকে রাউন্ড করতে হয়। খো খো খেলা দেখে থাকবি তোরা অনেকেই। তো এই খো খো খেলাতেও কিন্তু কিছু আমাদের ওয়ার্ড থাকে খেলার, মানে যখন খেলা হয় তখন বিভিন্ন রকমের ওয়ার্ড ইউজ করা হয় বিভিন্ন কিছু বোঝানোর জন্য। তার মধ্যে যেমন হচ্ছে একটা চেজার, রানার, হ্যাঁ, টু গিভ খো, ফাউল, শোল্ডার লাইন, আউট অফ লিমিটস, এন্ট্রি, হ্যাঁ, ডাইভিং, ডজিং, লেট খো, রানিং, আর্লি গেট আপ, লবি, ফ্রি জোন, পোল, চেঞ্জিং ডাইরেকশন। তার আমি আরেকবার বলে দিচ্ছি, চেঞ্জিং ডাইরেকশন খো খো খেলার সঙ্গে যুক্ত হলো, লবি খো খো খেলার সঙ্গে যুক্ত, ফ্রি জোন খো খো খেলার সঙ্গে যুক্ত, পোল, এই যে জিনিসটা দেখতে পাচ্ছিস এটাকে পোল বলা হয়, ঠিক আছে। এই পোল জিনিসটাও খো খো খেলার সঙ্গে যুক্ত। হ্যাঁ, চেজার, চেজারটাও খো খো খেলার সঙ্গে যুক্ত। রানার, রানার আমাদের খো খো খেলার সঙ্গে যুক্ত। টু গিভ খো, মনে থাকবে নামটা একটু অন্যরকম। টু গিভ খো, খো কথা আছে এখানে, তো খো খো খেলার সঙ্গে যুক্ত। ফাউল আমাদের ফুটবলেও থাকে, খোখোতেও থাকে। হ্যাঁ, দেন আমাদের অপশন সেভাবেই থাকবে। তারপরে শোল্ডার লাইন, আউট অফ লিমিটস, এন্ট্রি, ড্রাইভিং, ডজিং, লেট খো, এই সমস্ত কিন্তু আমাদের খো খো খেলার সঙ্গে যুক্ত কিছু ওয়ার্ড, ঠিক আছে। এগুলো পড়ে নিবি একটু। দেন আমরা নেক্সট চলে ক্রিকেট, খুব জনপ্রিয় খেলা, আমরা প্রত্যেকেই ক্রিকেট দেখে থাকি। তো ক্রিকেটের মধ্যে আমরা কিছু অনেক ওয়ার্ড আছে, ঠিক আছে। তো যতটা মোটামুটি তো আমরা অর্ধেকের বেশি জানিই, আর কি যেগুলো জানি না সেগুলো আমাদেরকে একটু জাস্ট দেখে নিলে মনে থেকে যাবে, ঠিক আছে। যারা ক্রিকেট খেলা দেখিস তারা পিচ বললে কি আর বুঝতে পারবি না যে ক্রিকেটের পিচ বলা হচ্ছে, না উইকেট বললে বুঝতে পারবি না। তো দেখতে বড় লাগলেও ম্যাক্সিমাম আমরা জানি, যেমন পিচ, উইকেট, বলিং, পপিং ক্রিচ, বাউন্ডারি, ওভার বাউন্ডারি, ঠিক আছে। বাউন্ডারিকে আমরা 4 রান বলি, ওভার বাউন্ডারিকে 6 রান বলি, এই যে ব্যাপারগুলো। তারপরে বাই রান, লেগ বাই রান, নো বল, ওয়াইড বল, রান আউট, এলবিডব্লিউ, হ্যাঁ, বোল্ড আউট, কক আউট, কট আউট, এটা যেমন, এটা মনে রাখবি। হ্যাঁ, স্ট্যাম্প আউট এটা জানিস, হিট উইকেট আউট, ঠিক আছে। সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি, ঠিক আছে। মেডেন ওভার, যেটা ওভারটা 0 রানের হয়, বুঝতে পেরেছিস। ড্রাইভ, স্ট্রোক, আম্পায়ার, স্পিনার, আম্পায়ার আমাদের যে খেলাটার কি বলবো জাজমেন্ট দিয়ে থাকে, তো আম্পায়ার, স্পিনার বোলারের একটা ভাগ, স্লিপ, গুগলি বল হয়, হ্যাঁ, সিলি মিড অফ, হ্যাঁ, স্ট্রেট ড্রাইভ, ফাইন লেগ, এগুলো বিভিন্ন পজিশনের নাম। রান রেট, ঠিক আছে, রান রেট কথাটাও কিন্তু আমাদের ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত, এগুলো থেকে আমরা ম্যাক্সিমাম জানি। কোভার ড্রাইভ, হ্যাঁ, তারপরে গালি পয়েন্ট একটা মানে কি বলবো ফিল্ডিং এর পজিশন, হ্যাঁ, চাইনা ম্যান বোলিং এর একটা ব্যাপার। হ্যাঁ, দেন আমাদের প্লেড অন, এই নামটা মনে রাখবি। রিভার্স, ঠিক আছে। হ্যাঁ, তারপরে রিভার্স সুইপ অ্যাকচুয়ালি, ঠিক আছে, রিভার্স সুইপ একটা ব্যাটিং এর একটা স্টাইল আর কি। দেন অফ ব্রেক, স্কোয়ার লেগ, এই জিনিসগুলো আমরা কিন্তু ক্রিকেটে মনে রাখবো, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে একবার পড়ে নিবি। দেখ আমি পড়া দিয়ে দিচ্ছি মানে তোদেরকে জিজ্ঞেস করছি না, মানে এমন না যে পড়াটা করবো না, পড়াটা কিন্তু করে নিবি, ঠিক আছে, নিজের দায়িত্ব করে যাবি। হ্যাঁ, আর যেদিন এক্সাম হবে প্রত্যেকটা টপিক থেকে কিন্তু যে কোনো কোশ্চেন আমি তুলে দেবো, আর যদি কিছু ডাউট থেকে থাকে এই মুহূর্তে আমাকে বলতে পারিস, আমি সেটা তোদেরকে ক্লিয়ার করে দিতে পারি এই মুহূর্তে।
কিছু কি ডাউট আছে তোদের মধ্যে? কারো কিছু ম্যাথের বল বা এই যে যেগুলো বললাম সেখান থেকে কোনো রকম যদি কিছু ডাউট থেকে থাকে তো আমাকে বলতে পারি। যেমন খো খো বললাম, কাবাডি বললাম, দেন ফুটবল হলো আমাদের, তাহলে এই চারটা। এটা আমি পুরোটা পিডিএফটা দিয়ে দেবো, এখান থেকে পড়লেও বুঝতে পারবি। ঠিক আছে, তো এই প্রত্যেকটা জিনিস আমাদেরকে কিন্তু পড়ে নিতে হবে। ঠিক আছে, আর পড়লে পরে তবে আমরা গভর্নমেন্ট জবে বসে লাভ হবে। আর যদি একদমই জিরো মাইন্ডে যাই, আমাদের গভর্নমেন্ট জবে বসে কিচ্ছু লাভ হবে না। তো একটু স্ট্রাগল কর। সোমনাথ, কি খবর? পড়েছিস আগের দিনেরগুলো যেগুলো দিয়েছিলাম আমি? হুম, সোমনাথ আছিস? আগের দিনের গুলো করেছিস যেগুলো আমি স্কোয়ারের দিয়েছিলাম, স্কোয়ার তারপর নামতা যেটা দিয়েছিলাম আমি? হ্যাঁ, স্কোয়ার গুলো হয়েছে কিছু। স্কোয়ার গুলো কমপ্লিট করে নিবি, ঠিক আছে? আমি কিন্তু পড়া ধরার জন্য আলাদা করে ক্লাস টাইম দেবো, ঠিক আছে? কোনো হুম, দিন সেদিন শুধু পড়া ধরবো, আমি পড়া কিন্তু ইয়ে করবো না, মানে পড়াবো না, ঠিক আছে? ঠিক সেদিন পড়া ধরবো, যেমন এটা দিয়ে দিলাম আজকে, ঠিক আছে? আমি দেখবো, হ্যাঁ, 2-3 দিন পর পর আমি একটা ঠিক করে আছে। ক্লাস করাবো যেখানে যেদিন পড়া ধরবো। বাট সেটা তোদের কাছ থেকে আমি জেনে নেবো, ঠিক আছে? কি কে পড়ছিস না পড়ছিস সেভাবে হ্যাঁ, বুঝতে পারবো। তো পড়াগুলো দেওয়া থাকছে 2-3 দিন পর পর, কিন্তু আমি পড়া ধরবো। মোটামুটি রেসপন্স চাই, ঠিক আছে? এমন না যে একদমই পাচ্ছিস না, ঠিক আছে? পড়াগুলো পড়, আমি তো দিয়ে দিব নোটসটা। আর তোদের কালকে আমি বোধহয় দিয়েছিলাম তোদেরকে 1 থেকে 20 পর্যন্ত নামতা দিয়েছিলাম, ঠিক আছে? যারা করেছিস বেটার, যারা করিস না তারা করে নিবি। অ্যান্ড এটাকে আবার একটু বাড়াই করে চলায়, আজকে 30 এই পর্যন্ত লাস্ট, আর করাবো না। এটা এই পর্যন্ত মুখস্থ রাখবি, একদম নখের ডগে রাখবি। 1 থেকে 30 পর্যন্ত নামতা একদম নখের ডগে রাখবি। যে কোনো সময় যেটা জিজ্ঞেস করবো যে 27 কত, তারপরে 26 কত, যে কোনো না জিজ্ঞেস করলে যেন ফট করে বলে দিতে পারিস। সেইভাবে নিজেকে রেডি কর। যারা ফ্রি আছিস টোটালি, অনেকে আছিস যারা যেমন এখানে আমি বলতে পারি এখন যেমন আন্না, রূপালী বা শ্রাবন্তী, এরা এইচএস এর জন্য আছে, বাট এদের জন্য কিছুটা এক্সেপশন থাকবে, ছাড় থাকবে। এরা না পারলেও আমি অতটা এদের কিছু বলবো না। বাট যারা টোটালি ফ্রি, যেমন এখানে আমি বলতে পারি সোমনাথ টোটালি ফ্রি আছে, লক্ষ্মী আছে, সুরঞ্জন, কৃপাময়, এরা টোটালি এখন ফ্রি। কিন্তু সেটা কোনো রকম পড়াশোনাটা কিন্তু এটা তো মানে তোদের এটা টাইম জবের প্রিপারেশন করার। তো তোরা কিন্তু একটু জোর দিয়ে পড়, ঠিক আছে? ফাঁকা টাইমটাকে কাজে লাগা। আমি যে কাজগুলো দিচ্ছি তোদেরকে কোচিংও পড়তে হবে না, আমি যেভাবে গাইড করে দেবো না অনলাইনে, বাট তোরা আমার কাছে অফলাইনেও আসতে পারবি, এমন না যে আসতে পারবি না, তোদের থেকে আমি খুব দূরে থাকি না। তো এখানে এসেও তুই আমার কোনো ডাউট হলে সলভ করাই যেতে পারবি, সেটা নিয়ে চাপ নেই। তো তোদের কাজ থাকলো আজকে যে 30 পর্যন্ত এটাকে কমপ্লিট করা। কাল বা পরশু কোনো একদিন গুগল মিটে ডেকে আমি তোদের কাছে পড়াগুলো জিজ্ঞেস করব, ঠিক আছে? তাহলে এটা 30 পর্যন্ত, আর এটা ছিল 1 থেকে 15, এটাকে 20 করে দেয়, ঠিক আছে? তাহলে তোদের কাজ থাকলো 1 থেকে 20 যাদের হয়ে গেছে তাদের বেটার, যাদের হয়নি এটা করে পরে দেন 1 থেকে 30 পর্যন্ত করে নিবি। কালকের দিনটা ফুল টাইম থাকছে, পরশু আমি পড়া ধরার একটা ক্লাস করব। হ্যাঁ, অ্যাটেন্ড করবি, এমন করিস না যে পড়া ধরবো মানে আর অ্যাটেন্ডই করলাম না, ঠিক আছে? এটা করিস না, নিজেরই ক্ষতি হবে। তারপরে এখানে আমরা নেক্সট যেটা করব, যে স্কোয়ারের ইয়েটা সেটা 15 থেকে 20, মানে জাস্ট 5টা ঘর আমি বাড়ালাম। আগের দিন দেওয়া ছিল 15টা ঘর, 1 থেকে 15, যার মধ্যে 1 থেকে 10-12 পর্যন্ত আমাদের ইজিলি মনেই থেকে যায়, 10-12-15 পর্যন্ত। তো তারপর আমি জাস্ট 5টা বাড়ালাম, ঠিক আছে? মানে 20 পর্যন্ত তোরা ইয়ে করবি, স্কোয়ারগুলো মুখস্থ করবি। 1 থেকে 20, আর নামতা 1 থেকে 30, এটা কাজ থাকলো, ঠিক আছে? আর তার সঙ্গে যে নোটসটা আজকে পড়ালাম, যেমন ডিভিজিবিলিটি, বিভাজ্যতা, অ্যান্ড তোর ওই যে জিকেটা পড়ালাম, ঠিক আছে? জিকেটা অ্যান্ড বিভাজ্যতা যেটা পড়ালাম সেই দুটো তোদের কাজ দেওয়া থাকলো, ঠিক আছে? কালকে হবে কি না, পরশু আমি তোদের পড়া ধরার একটা ক্লাস করাবো। কালকে যেমন নর্মাল ক্লাস হয়, বিভাজ্যতার বাকি রুলগুলো সন্ধ্যা 6:30টার সময় আমি আবার ক্লাস করবো, যেখানে বিভাজ্যতার রুলগুলো নেক্সট 13-র পর থেকে বলবো কালকে, ঠিক আছে? অ্যান্ড জিকে কি হবে, জিকে বাকি খেলা যেগুলো আছে সেগুলোর কিছু নাম আমি আরো বলে দেবো, ঠিক আছে? কালকে পড়াবো, বাট পরশু পড়া ধরার ক্লাস হবে, ঠিক আছে? সেটা কিন্তু জাস্ট আধ ঘন্টার মতন হবে, ঠিক আছে? তো ওইটা হলো যে তারপরে আর ক্লাস হবে কিনা এটা না, ওটা হয়তো দিনে কোনো টাইম বা দুপুরবেলায় কোনো টাইম করে দিলাম, দেন সন্ধ্যাবেলায় যেমন ক্লাস হয় এরকম ক্লাস হবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? চ, আজকের মতো টাটা, গুড নাইট, লেফট করে যা সবাই।